আসসালামু আলাইকুম দর্শক, ভর্তা খেতে সবাই ভালোবাসি আমরা। তো আজকে আমি তৈরি করে দেখাবো পটল ভর্তা। এইভাবে একবার পটল ভর্তা করে দেখবেন, দারুণ মজা হয়। এর জন্য আমি 5টার মতো পটল দুই সাইড কেটে নিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি প্যানে নিয়ে নিব আমি সরিষার তেল। পটলগুলোকে সেদ্ধ করার পরে চেপে আমি পানিটা ফেলে দিয়েছি। এখন সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে এখানে আমি 2টা শুকনো মরিচ এবং 2টা কাঁচা মরিচ একটু ভেজে নিব। আর মরিচের পরিমাণ ভর্তায় যে যেমন ঝাল খেতে ভালোবাসেন বা যেমন রাখতে চান ওই অনুযায়ী মরিচটা ব্যবহার করতে হবে। আমি মরিচগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব একটু চিংড়ি মাছ। আর ভর্তার পরিমাণ যেমন হবে ওই অনুযায়ী চিংড়ি মাছ ব্যবহার করবেন। আমি চিংড়ি মাছ একদম ছোট চিংড়ি এখানে ব্যবহার করলে বেশি ভালো হয়। আর একটু লবণ ব্যবহার করে চিংড়ি মাছগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। এখানে কিন্তু হলুদ বা অন্য কোনো মশলা আর আমি ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়ে এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটু রসুন কুচি। রসুন কুচি একটু কম ব্যবহার করতে হবে। তারপরে আরও 3-4 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নিব। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি ওই প্যানে আরও একটু তেল দিয়ে তারপরে আমি যে পটলগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন 5-6 মিনিটের মতো ভেজে নিব, এতে করে এর ভেতরে থাকা অতিরিক্ত পানি কিন্তু শুকিয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে 2টা সাইডই ভালো করে ভেজে নিয়েছি এবং আমি এই খুন্তিটা দিয়ে এগুলোকে একটু কেটে কেটে ছোট করে দিচ্ছি, যাতে করে এর ভেতরে থাকা পানিটা পুরোপুরি বের হয়ে যায় এবং পুরোপুরি শুকিয়ে যায়। যখন পুরোপুরি শুকিয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে পাটায় বেটে ভর্তাটা করে নিয়েছি। আর এই দেখুন ভর্তাটা কেমন হয়েছে। এরকম ভর্তা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।